বরগুনার তালতলী উপজেলায় দীর্ঘদিন সংস্কার ও মেরামতের অভাবে ৪০টি লোহার সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এসব সেতু দিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। বরগুনার তালতলী প্রতিনিধি মোস্তাফিজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তালতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে থাকা এসব লোহার সেতু নির্মাণ করা হয় ১৯৯৭-৯৮ অর্থ বছরে। এলজিইডির হালকা যান চলাচল প্রকল্পের আওতায় নির্মিত সেতুগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন জরাজীর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে অনেক সেতুই এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও পাটাতন ভেঙে গেছে, কোথাও আবার লোহার কাঠামো দুর্বল হয়ে পড়েছে। ধসে পড়া সেতুর জায়গায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করেছেন অস্থায়ী সাঁকো। এসব সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন সাধারণ মানুষ। কৃষি দিলে যে মালামাল নেবে আনবে বলে যাতায়াত করতে পারতো না। ব্রিজ নাই, একটাও ব্রিজ নাই বেহালাতে। যাতায়াত করতে আমাকে অনেক কষ্ট হয়। ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না। তারপরে আমাকে কোনো ধান পান নিতে পারি না, আমরা কোনো বাজার ঘাটে উপরে উঠতে পারি না। এই জায়গায় আমরা ৩ থেকে ৪ কিলোর ভিতরে গাড়িগুলো চলতে হয়। আমরা কিছু বাজার ঘাটে যাইতে পারি না, চলাচল করতে খুব কষ্ট হইতেছে। এমনকি একটা গর্ভবতীর মায়ের নিয়ে যে আমরা ডাক্তারখানা নিয়ে মুহাও পারতেছি না। আমাদের বিভিন্ন রকম যানবাহন চলাচল করতে পারে না, এমনকি মোটরসাইকেল তাও সচরাচর উঠে যাওয়া যায় না, থামাই যাইতে হয়। ঝুঁকিপূর্ণ ব্রিজের তালিকা প্রস্তুত করে একটি প্রকল্পের জন্য পাঠানো হয়েছে বলে জানান এলজিইডির এই কর্মকর্তা। চল্লিশটি ব্রিজের তালিকা প্রস্তুত করেছি, যেটা বর্তমান মাননীয় সংসদ সদস্যের ডিও অনুযায়ী আমরা এই প্রকল্পের জন্য প্রেরণ করছি। যেটা বাস্তবায়ন হলে এই এলাকার তালতলীর মানুষের জনদুর্ভোগ লাঘব হবে এবং যে ব্রিজের যে সবসময় একটা সংকট, যে মানুষের চলাচলের যে সমস্যা, সেই সমস্যাটা ইনশাল্লাহ নিরসন হবে। জনদুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।